হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি একদম সকালবেলা নয়, ওই 10টা সাড়ে 10টা থেকে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়টা, সকালবেলা ভাই আমাকে ফোন করলো যে দিদি ইলিশ মাছ এনেছি, তুই এসে আমাকে ইলিশ মাছটা রান্না করে দিয়ে যা। বাড়িতে যেতে বলছিল, কিন্তু তার আগে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এই কারণে আমি আর যেতে পারিনি বাড়িতে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, মাকে বল মাছটা কেটে আমাকে দিয়ে যেতে, আমি রান্না করে দিব। তো আমার হাতে ইলিশ মাছ বা এইসব স্পেশাল রান্নাগুলো খেতে সবাই পছন্দ করে। তো যাই হোক, এখন দেখো কড়াইতে, আর হ্যাঁ, আজকে আমি ননস্টিকের কড়াইতে রান্না করছি। নতুন কড়াই, এটা অনেক দিন থেকে ছিল। আজকে ওটা ফাইনালি আমি বের করেছি আর ইউজও করছি। একদম ইলিশ মাছ দিয়েই স্টার্ট করছি কড়াইটা তোমার। তো যাই হোক, দেখো প্রথমেই বেশি করে একটু সর্ষের তেল দিয়েছি, তাতে একটু চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা। তো দেওয়ার পরেই আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, ওই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর কি বলতো, আমাদের না একদম যে কাঁচা মাছটা দিয়ে যেটা ভাপা বা তোমার সর্ষে বাটা দিয়ে যেটা হয়, একদম কাঁচা মাছটা দিয়ে খাওয়া হয় না। তো ওই কারণে ইলিশ মাছ ভাজলেও ভালো লাগে না, ওই কারণে আমি এইভাবে রান্না করি। তেলের মধ্যে কাঁচা লঙ্কা এইসব দেওয়ার পরেই মাছটা দিয়ে দিই। আর দেখো, এদিকে আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি। আর মশলা রেডি করতে আমি কিন্তু কালো সর্ষে নিই। ইলিশ মাছে একটু ঝাঁঝ হলে ভালো হতো, কিন্তু আমার কাছে কালো সর্ষে ছিল না। ওই জন্য আমি সাদা সর্ষে, তাতে একটু নিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা, লবণ দিয়ে আমি পেস্ট করি। আর আজকে যেহেতু একটু নারকেল ছিল, ভাবলাম এর সঙ্গে একটু নারকেল কোরানোও দিয়ে একদম বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। তো এখন দেখো, ওই সর্ষে পোস্তর সঙ্গেই আমি বোকামো করেছি, যদিও এটা নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। আর ওতে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর একটু লবণ দেবো, দিয়ে এটা সুন্দরভাবে পেস্ট করব। আর কি বলতো, ইলিশ মাছটা না যে যেমন পারে বানায়, যে যার আলাদা আলাদা রেসিপি থাকে। তবে আমি এই রকম করেই বানাই। তবে কি বলতো, আমি নারকেলটা দিই না। নারকেল দিয়ে যেটা ইলিশের যে মালাইকারি যেটা হয়, সেটা সম্পূর্ণ আলাদা রেসিপি। কিন্তু আমি কি মনে হলো, আজকে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে মনে হলো আরেকটু পোস্ত দেওয়া দরকার, তো আরেকটু পোস্ত দিলাম। দিয়ে দেখো, একটু জল দিয়ে আমি একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওটা একটা বাটিতে করে নিয়ে নিলাম। দিয়ে আমি একদম ইলিশ মাছ রান্নার কাজে যাব। আর কি বলতো, শীত আসবে বলে বলে মোটামুটি এখন দেখো ভালোই শীত পড়ে গেছে, 3-4 দিন হলো। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, আর তোমাদের ওইদিকে কতটা ঠান্ডা পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই 3-4 দিন হলো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। আর এখন তো বাড়ি বাড়ি সবার সর্দি কাশি সবসময় লেগে আছে, আর আমারও তো বেশ ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, তবে কিছু করার নেই। যেমন গরম বর্ষা সব কিছু আসবে, তেমনি তো শীতকালটাও আসবে। আর শীতকালটা কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়, এখন পিঠে এটা ওটা মানে রান্না বান্না মানে সারাক্ষণ লেগেই থাকে। তো যাই হোক, আর এই শীতকাল পড়ে গেলে, এই ডিসেম্বর মাস চলে এলেই না একটা ঘুরতে যাওয়া এই ফিলিংসগুলো বেশ চলে আসে, যে বেড়াতে যেতে হবে, ফিস্ট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এই রকম ব্যাপারটা কিন্তু সবার মধ্যেই আসে। হ্যাঁ, আমার মধ্যে তো অলরেডি চলে এসছে। তো পরপর দেখতেই পাবে, এ আসছে সে আসছে, পরপর তোমরা ব্লগগুলো দেখতে পাবে। তো সামনে অনেক ওকেশান আছে। আর এখন বিয়েবাড়িরও সিজন, তো বিয়েবাড়িও যেতে হচ্ছে। তো যাই হোক, এইরকম করে বেশ ভালো কাটছে। তো তারপরে দেখো, মাছগুলো আমি এপিট ওপিট করে নিয়ে তারপর যে মশলাটা রেডি করেছিলাম ওটা উপর থেকে দিলাম। দিয়ে অল্প একটু জল দিলাম, পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। আর ননস্টিকের কড়াইতে রান্না করলে না এটা বেশ সুবিধা হয়, এই যে উপরে ঢাকনাটা থাকে না, এটা দিয়ে সুন্দর করে ঢাকিয়ে রান্না করলে ভীষণ ভালো হয়। তো তারপর দেখো, আমার অনেকটা রেডি হয়ে এসছে, জলটা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিব, দিয়ে তোমার আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো। তো এই ইলিশ ভাপাটা আমি এইভাবেই বানাই। তো ফাইনালি আমার এখন ইলিশ মাছটা রান্না কমপ্লিট। আর হ্যাঁ, বাকি রান্না আমি আজকে অনেক কিছুই রান্না করেছি। তো যাই হোক, কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো, ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে। উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা হলেই জমে যায়। তো তো এখন আমি কি কি রান্না করেছি তার সঙ্গে এই ইলিশ মাছের তরকারি, এটা আমি টিফিন বক্স করে ভরে এখন ভাই এসছে, ভাইকে দিয়ে দিলাম। আর ভাই নিয়েও চলে গেল। আর এখন যেহেতু শীতকাল, আর বেলা ছোট, তো কীরকম যে সময় পেরিয়ে যায় না, মানে কি বলতো, মানে কিভাবে যে সময় কেটেছে না বুঝতেই পারি না। তো একটা কাজ ছেড়ে আরেকটা কাজ করবো, দেখি না অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, আর আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ একটু এদিকে জামা কাপড়ও এর মধ্যে ওয়াশিং মেশিন
মেশিনে দিয়ে কেচেছি। আর ওই ফুলের গাছগুলো এগুলোর জন্য একটু টব আনতে যেতে হবে, প্রচুর কাজ। তো যাই হোক এখন ভাইও বেরিয়ে গেল। আর এদিকে বাবাই দেখো ও একটু বেরিয়েছিল। তো তারপর ও এলো, ঠান্ডার কিছু ক্রিম ওইগুলো কি সেভাবে আনা হয়েছিল না, আগে থেকে যেইগুলো ছিল ওইগুলো দিয়েই চলছিল। তো ওই কারণে ওকে আমার শ্যাম্পু-ট্যাম্পু এইসব শেষ হয়ে গেছিলো বলে ওকে আনতে পাঠিয়েছিলাম। তো এখন বাবু ওইগুলো নিয়ে এলো আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী, কী এনেছে। আর এই যে আমি ক্যামেরা ধরেছি কত কথা শুনিয়ে দিল এর মধ্যে। তো দেখো এখন আমার শ্যাম্পু, ও নিজের জন্য শ্যাম্পু, তারপরে হচ্ছে এই যে চেসমি গ্লিসারিন। তো আমার খুব ভালো লাগে এই শীতের সময়টা যে এই গ্লিসারিন সাবানগুলো পাওয়া যায়। আমার গ্লিসারিন সাবান ভীষণ ফেভারিট। তো তারপরে দেখো আমি এখন বকবক করে কথা বলছিলাম কিন্তু এমন সাউন্ড যেটা আমি খেয়াল করিনি। তো ওই কারণে আমাকে কথাটা অফ করে দিতে হয়েছে। তারপরে আমি দেখো এখন স্নান-টান করে নিয়েছি। আর সকালবেলা উঠেই আমি ব্রেকফাস্ট করে রান্নার কাজে লেগে গেছিলাম, কারণ আজকে অনেক রান্নাবান্না হয়েছে। তো এখন দেখো এখানে সাদা ভাত, তারপর হচ্ছে শাকের তরকারি, ওলকপি ভাজা, মাছ ভাজা, তারপর তোমার ইলিশ মাছের সর্ষে ইলিশ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, কুমড়ো, ওলকপি দিয়ে টক। আর অনেকদিন পরেই এত কিছু রান্নাবান্না করেছি। ওকে একটু সুন্দর করে থালা সাজিয়ে একদমই পরিবেশন করছি। তো যাই হোক, আর আমার না ভালো লাগে অনেক কিছু রান্নাবান্না করে এরকম থালা সাজিয়ে কাউকে খেতে দিলে বা পরিবেশন করলে। সত্যিই খুব ভালো লাগে। তো ভাবাই এসেই দেখে বলছে যে, "কী ব্যাপার পুরো জামাই ষষ্ঠীর মতো সাজিয়ে ওইরকম করে কেন খেতে দিয়েছো?" তো যাই হোক, ও অনেক গল্প-টল্প করে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে বিকেলবেলা একটু চলে গেছিলাম সুমিকে নিয়ে ফুলের টব আনবো বলে। আর ফুলের টব বলতে এই মাটির টবগুলোই নিচ্ছে। আর এটা তোমার না আমাদের কাঁথিতেই ওই খড়গপুর বাইপাসের কাছে ওইখানে এই যে দেখছো যে বৌদিটা, এদের বাড়িতেই এইসব মানে মাটির জিনিসপত্র এইসব তৈরি হয়। তো অনেক ভ্যারাইটি জিনিস ছিল। আর এখান থেকেই না আমি প্রায় মানে আমার এই টবগুলো লাগলে আমি এখান থেকেই আনি। এই যে দেখছো ভেতরেই তাদের বাড়ি আর এই রাস্তার পাশে এরকম করে জিনিসগুলো বিক্রি করে। তো এখানে ২-৩ টে দোকান আছে। দোকান বলতে এই বাড়ির সামনে রেখেই এইভাবে বিক্রি করে। আর এখানে কিন্তু থাকে মানে এই বৌদির শ্বশুরমশাই, মানে বয়স্ক একজন কাকু থাকতেন। তো উনি চাষের কাজে জমিতে গেছে। তো এই কারণে তাদের মানে ওই কাকুর বৌমা এসেই আমাদের দেখাচ্ছিল কি নিবো না নিবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। এই যে মাটির উনুন বানিয়ে বিক্রি হচ্ছে, মাটির জলের বোতল, এই যে থালা, গ্লাস, বাটি এইসবের সেট, তারপর অনেক জিনিস আছে বেশ দেখলাম। তো এর আগে আমি যখন গেছিলাম এত কিছু ছিল না, কিন্তু এইবার দেখি অনেক কিছু বানিয়েছে। আর তো তারপরে দেখো সুমি লক্ষ্মী ভাঁড় নেওয়ার খুব ইচ্ছে হলো, ও লক্ষ্মীর ভাঁড় দেখছিল। আমি বললাম ঠিক আছে তুই নিবি নে, তবে ওখানে কিন্তু আর কয়েন এখন আর কিন্তু ওই কয়েন জমালে হবে না, তবে নোট জমাবি। নোট জমানোর পরে আমাকে ডাকবি, কিন্তু তারপরে আমাদের সবাইকে ফিস্ট দিয়ে দিবি। তো ও হাসছিল, দিয়ে আমি বললাম আচ্ছা তুই লক্ষ্মী ভাঁড়টা নে। তো ওর খুব ইচ্ছে ছিল লক্ষ্মীর ভাঁড় নিবে, তো ফাইনালি ওকে আমি ওই লক্ষ্মীর ভাঁড়টাও এনে দিয়েছি। আর তারপরে দেখো ও দেখছিল কিছু জলের বোতল, এই যে দেখো মাটির বোতলগুলো, হ্যাঁ মাটির জিনিসে জল রেখে খেলে তো খুবই ভালো, কিন্তু আমি এটা নিইনি। কারণ কি বলো তো, শুধু জিনিস নেওয়া হয় সেভাবে তো ইউজ করাই হয় না, কারণ দুটো মানুষ থাকি আর কি করে। তো তারপরে দেখো আমি যে চারা গাছগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম ওইগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো বেশি কিছু গাছ আনিনি, কয়েকটা গাঁদা গাছ তোমার ওই 5টা মতো, আর দুটো গোলাপ ফুল গাছ চারা, তারপরে হচ্ছে এই যে দেখো ওই 10 রকম ফুলের চারা, দুটো ছোট ছোট টব। আর এদিকে দেখো মাটির টবগুলো মোটামুটি আমি অনেকগুলোই নিয়ে চলে এসেছি। আরও কিছু গাছ আনবো, তবে গাছ আনলে তো হবে না, আমাকে মাটিও আনতে হবে। তো মাটি আমি এখানে কোথা থেকে পাবো, মাসির বাড়ির কাছ থেকে নিয়ে আসার ইচ্ছা আছে বলেছি। তো কবে মাটি আসে আর কবে আমি গাছগুলোকে শিফট করি টবে, তো সেটা দেখা যাক। আর কি বলো তো, গাছগুলোকে না টবে শিফট করার আগে যেই জায়গায় টবগুলো রাখবো, যেহেতু ওরা একটা পরিবেশে ছিল, তো ওই পরিবেশ থেকে নিয়ে এসে যেই পরিবেশে রাখবো ওখানে কিছুদিন এইভাবেই আমি রেখে দিয়েছি, দিয়ে জল দিচ্ছি প্রতিদিন। তো কি হবে, এই পরিবেশটার সঙ্গে ওরা একটু মানিয়ে নিলে তারপর আমি টবে শিফট করলে ঠিক আছে, ওরা এখানে থেকে যাবে। আর না হলে কি বলো তো, গাছগুলো একটা জায়গায় ছিল তো তো আবার একটা জায়গায় নতুন জায়গায় এসে ওদেরও একটু পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হয়। তো তারপরে সন্ধ্যাবেলা দেখো, আর আজকে যে আমি বেরিয়েছিলাম তেমনি কিন্তু হাবু কাকুর জন্য একটা সোয়েটার মানে তোমার হুডি টাইপের এনেছি, কারণ কয়েকদিন ধরেই দেখছি হাবু কাকু ঠান্ডার মধ্যে একটা টি শার্ট পরেই চলে আসছে। তো তারপরে দেখো এখন ওই
তো হুডিটা বেশ ভালো হয়েছে আর বেশ অনেকটাই মোটা, মানে বেশ গরমও দেবে। আর কি বলতো, হাবু কাকুর বাড়ি কিন্তু কাঁথিতে না, হাবু কাকু অনেকটা দূর থেকে আসে। তো ওই কারণে না ঠান্ডায় রাত্রিবেলা যায় একটা টি শার্ট পরে সত্যিই খুব খারাপ লাগে। তো এই কারণে বাবাই বলেছিল যে তুমি গিয়ে একটা হুডি মানে এরকম টাইপের কিছু আনবে। তো যেটা খুব ভালো এই শীতের জন্য খুব কাজে দেবে। তো এই কারণেই আমি আজকে ভাবলাম যে না এটা নিয়ে নিই, আর এটা আমি এনেছি। তো এটা কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি বলতে কি, হাবু কাকু না আমাদের পরিবারেরই একজন মনে করি আমি হাবু কাকুকে। আর কি বলতো, এই মানুষটা আছে বলেই না মানে আমি এই স্কুলের পরে মানে স্কুল থেকে ফেরার পরে একটু রেস্ট পাই। একটু আর হাবু কাকু তো নিজের মতো করেই আমার সব কাজগুলো গুছিয়ে দেয়। কিছু বলতে হয় না, মানে অন্যদের মতো কি বলতো বলে দিতে হয় না যে এই কাজটা করে দাও বা এটা করে দাও। সে নিজের মতো করেই ঘর-দোর গোছানো থেকে শুরু করে জিনিসপত্র ধোয়া মোছা মানে মোটামুটি অনেকটাই আমাকে হেল্প করে দেয়। আর সত্যি বলতে কি, এই মানুষটার জন্যই হয়তো আমি একটু রেস্ট পাই। আর সন্ধ্যের সময় তো মানে এই হাবু কাকুর সঙ্গে বসে চা খাওয়া, গল্প গল্প করা। আর এই করেই মানে পুরো একটা বাড়ির লোক হয়ে উঠেছে। আর আজকে এই হুডিটা পেয়ে হাবু কাকুও খুব খুশি, খুব আনন্দ পাচ্ছিল। মুখটা দেখেই বুঝতে পারছো। তো তারপরে দেখো এই সোয়েটার পরে নিয়ে এখন খাচ্ছে কোল্ড ড্রিংকস। অ্যাকচুয়ালি হাবু কাকু থামস আপ খেতে খুব পছন্দ করে। তো এই কারণে থামস এটা আপ নিয়ে ছিল। তো থামস আপ থামস আপ খাবে খাচ্ছে। বলল। তো যাই হোক খেয়ে-টেয়ে আর এই হাসিটা দেখেছো কি, মানে আজকে খুব খুশি হয়ে গেছে। তো তারপরে আমি চলে গেছিলাম একটু মাসির বাড়ি। অ্যাকচুয়ালি মাসির বাড়িতে মামা-দিদা এসছে। ওই কারণে আর সন্ধ্যের পরে আমি কি করব ভাবলাম, অনেকদিন যাওয়া হয় না। একটু গিয়ে দেখা করে আসি। আর এই যাওয়ার সময় কিছু ফল, তার সঙ্গে এই ফলটা নিয়েছিলাম। এই ফলটার কি একটা যেন নাম, নতুন দেখলাম, ফার্স্ট টাইম নিয়ে গেছি। তো নিয়ে গিয়ে যাওয়ার পরে সুমি ফলটাকে কি সুন্দর করে পিস পিস করে কেটেছিল, আর বেশ মিষ্টি ছিল, খেতে ভালো ছিল। আর আমার ভাই, বাবা-মাও গেছিল দিদার সঙ্গে দেখা করতে। আর এখন চিকু খেয়ে বলল যে ফলটা দারুণ। ভাইও খেলো। সবাই মিলে আমরা খেয়েছি একটা পিস নিয়ে। এই যে সুমি। তো আজকে সন্ধ্যেবেলাটা বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। সারা দিনটাই বেশ ভালো কেটেছে। খুব মজা করে আনন্দের সঙ্গে ফ্যামিলির সঙ্গেও দেখা হয়েছে। খুব ভালো কেটেছে। আর আমার ফ্যামিলির লোকজন যদি আমার সঙ্গে থাকে বা ওদের সঙ্গে দেখা হয় তো সত্যি ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো তারপরে মাসির বাড়ি থেকে ঘুরে এসে রাত্রিবেলা ভাবলাম কি রান্নাবান্না করব, কি খাবো? তো তারপর ভাবলাম যে একটু মাছের ঝাল ভাত বানাবো। কিন্তু বাবাই বলল যে না, ও মাছ ভাজা আর ডাল বানাতে। তো এই কারণে এইটা ছিল পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের ঝাল হলে ভালো হয়। কিন্তু আমি একটু পেঁয়াজ, লঙ্কা ওইসব দিয়েই মাছটা ৩ পিস মাছ ভেজেছিলাম। ওর জন্য ২ পিস আর আমার জন্য ১ টা। আর তার সঙ্গে করেছিলাম ফুলকপি দিয়ে ডাল। বাবাই অ্যাকচুয়ালি একটু সিম্পল খাবার-দাবার পছন্দ করে। তোমার ডালটা থাকলে না, ও ডাল, আলু সিদ্ধ এইসব না খুব ভালো পছন্দ করে। তো এই কারণে ও বলল যে, "না, মাছের ঝাল-ঝোল কিছু করতে হবে না। তুমি মাছ ভাজাই করে ফেলো আর আমাকে একটু ডাল বানিয়ে দাও।" তো ওর কথা মতো, ওর পছন্দ মতোই চেষ্টা করি খাবার-দাবার বানানোর, যাতে ও টাইম মতো একটু খেতে পছন্দ করে। কিন্তু ওর খাওয়ার প্রতি এত খুব একটা ইচ্ছে বা আগ্রহ নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। আর খুব বড় করলাম না ব্লগটা। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার তো ১০০০ সাবস্ক্রাইবার তো লাগবে বলো? তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে হবে? এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। আর নতুন একটা ব্লগের সাথে আমি আবার চলে আসবো। তো ততক্ষণের জন্য সবাইকে বাই।